নমস্কার, সকলকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে আজকে নামতা। তো আজকের এই নামতা বিষয়ে আমি আপনাদের শেখাবো যে নামতা কী করে সহজে আমরা তাড়াতাড়ি করে লিখতে পারবো। যেমন আমরা সাধারণত 1 থেকে 20 এর যে ঘর আছে আমরা সাধারণত সবাই মুখস্থ করে তাড়াতাড়ি করে লিখতে পারি, এবং লেখারও কিছু পদ্ধতি আছে যেগুলো আমরা অবলম্বন করে সেগুলো লিখতে পারি। কিন্তু বাকি যে 21 থেকে 99 পর্যন্ত বা 100 পর্যন্ত যে নামতা আছে সেই নামতাটা আমরা কিন্তু লিখতে জানি না। এবং বিভিন্ন আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে হোক বা ফেসবুকে হোক, আপনারা দেখবেন যদি কোনো এক চ্যানেল থেকে আপনাদের 9-এর ঘরটা যদি শেখায়, শুধুমাত্র সেই 9-এর ঘরটাই পারবেন, কিন্তু বাকি যে অন্যান্য যে নামতাগুলো আছে সেগুলো কিন্তু লেখা যায় না। এবার যদি 19-এর ঘরটা শেখায় কেউ, তাহলে দেখবেন যে শুধুমাত্র 19-এর ঘরটাই পারছেন, কিন্তু বাকিগুলো পারছেন না। কিন্তু আজকে আমি আপনাদের সামনে এমন একটা ট্রিক্স বলবো যেটা অবলম্বন করলে আপনারা 1 থেকে 100 পর্যন্ত যে কোনো ঘরের নামতা অনায়াসে লিখতে পারবেন। শুধু আপনারা ভিডিওটা না কেটে একদম পুরো প্রথম থেকে মন দিয়ে দেখবেন, আর পরবর্তী যে নামতাগুলো আপনারা পারছেন কিনা সেটা কমেন্টে জানাবেন। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি শুরু করছি নামতা। আজকে নামতা 1 থেকে 20 যেহেতু আপনারা জানেন, তাহলে সেটা আমি নিচ্ছি না। আমি নিচ্ছি আপনাদের 32-এর ঘর, যেটা আপনাদের সুবিধা হবে। একটা দেখেন আর একটা বোঝাবো, তারপর আপনারা ঠিক বুঝে যাবেন। তো চলো আজকে 32-এর ঘর নামতা দেখে নেওয়া যাক, কি করে 32-এর ঘর আমরা তাড়াতাড়ি করে লিখতে পারবো এবং সহজেই লিখতে পারবো। তাহলে প্রথমে আমি লিখবো মাথায় 32। এবার এই যে 32 লিখলাম, এখানে দেখুন যে এককের ঘরে কত আছে, এককের স্থানে আছে 2 আর দশকের স্থানে আছে 3। তাহলে আমি এখানে একটা সোজাসুজি লম্বা দাগ দিয়ে দিব, আর এখানে আমি একটা দাগ দিয়ে দেব। এখানে পারলে একটা বক্স করে দিই, তাহলে সুবিধা হবে। কি করব, এই যে 2 একক আছে আমি যোগ এটা 2 লিখে দিব। এই যে 3 আছে এদিকে আমি যোগ 3 লিখে দিব। বুঝতে পারছেন? এবার যেহেতু 32-এর ঘর নামতা লিখছি, তাহলে প্রথমেই আমি লিখব 32। এই পার্টে দেখতে পাচ্ছেন যে যোগ 2 আছে, তাহলে এখানে আমরা কি করব, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে যোগ 2 করব। আর এই পার্টে কি করব, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 3 যোগ করব। যেমন দেখে নাও 2 আর 2, তাহলে 2 যোগ 2 সমান সমান, তাহলে এই 2 একটা আর এই 2 একটা, তাহলে কত হলো 4। আমি এখানে লিখব 4। এবার এখানে কত আছে 3 আর এই যে 3, তাহলে এখানে কি লিখব, 3 যোগ 3 সমান সমান কত 6, তাহলে এখানে লিখব 6 আমি। বুঝতে পারছেন? তারপরে 4 যোগ 2, তাহলে এই 2টা আগে লিখি, যোগ 2 আছে, তারপরে এই 4 আছে, তাহলে 4 সমান সমান হয়ে গেল 6, তাহলে এখানে লিখব আমি 6। এবার এদিকে দেখেন যোগ 3 আছে, 3 লিখে দিলাম, তারপরে যোগ কত আছে 6, তাহলে 6 লিখে দিব, তাহলে সমান সমান হয়ে যাচ্ছে 9, তাহলে এখানে লিখব 9। বুঝতে পারছেন মনে হয়, আশা করা যায়। তারপরে 6 আর 2 যোগ করব, তাহলে 2 আছে, 2 লিখেন, তারপরে যোগ 6, তাহলে 6 সমান সমান কত হচ্ছে 8, তাহলে এখানে 8 লিখব। এবার এখানে দেখতে পাচ্ছেন 9 আছে, তাহলে আর 3 আছে, তাহলে 3 লেখেন আগে, যোগ এই যে 9 লেখেন, তাহলে সমান সমান কত হচ্ছে 12, তাহলে এখানে আমি লিখব 12। বুঝতে পারছেন? এরপরে কি লিখব, এই যে 8 আছে আর এই যে 2 আছে, তাহলে 2 যোগ 8 সমান সমান কত হচ্ছে 10, তাহলে 10-এর আমি এককটা নিব। এককের কত আছে, 10-এর একক কত আছে 0, তাহলে 0টা আমি এখানে বসাবো। আর এই যে এটা দশকের স্থান, এটা কি করব, আগের যে সংখ্যা আছে এই যে 12, এখানে আমি এর মাথায় একটা বিন্দু করে দেব। এই বিন্দুটা কেন দেওয়া হচ্ছে, আপনারা একটা ফুল ভিডিও আমি এরপরে নিয়ে আসবো, সেখানে আপনারা বুঝতে পারবেন যে বিন্দুটা কেন দেওয়া আছে। এই বিন্দুর জন্য আমরা পাবো 1, তাহলে 12 আছে আর 1 হয়ে গেল 13, আর উপরে আছে 3, তাহলে 13 এই 3 যোগ 13 সমান সমান হয়ে গেল তাহলে 16, তাহলে এখানে হয়ে গেল 16। তারপরে
এই যে 0 আর 2 যোগ করলে কত হবে? 2 যোগ 0 সমান সমান কত হবে? 2। তাহলে এখানে 2 বসাবো। এই যে 16 আর 3, তাহলে 3 যোগ 16 সমান সমান কত হয়ে যাচ্ছে? 19। তাহলে এখানে আমি বসাবো 19। তারপরে কি করব? এই যে 2 আছে আর এই 2, তাহলে 2 যোগ 2 সমান সমান কত হলো? 4। এখানে 4 বসিয়ে দিই। তারপরে এখানে কত আছে? 19 আর 3, তাহলে 3 যোগ 19 সমান সমান কত? 22। তাহলে এখানে আমি 22 লিখে দিব। তারপর কত আছে? 4 যোগ 2, তাহলে কত হবে? 6। এই যে 2 যোগ 4 সমান সমান 6, 6 বসিয়ে দিয়েছি এখানে। তারপর এদিকে 22 আর 3, তাহলে 3 যোগ 22 সমান সমান কত? 25। তাহলে এখানে লিখবো আমি 25। তারপরে কি করব? এই যে 2 আর 6 কত হবে? 2 যোগ 6 সমান সমান 8। তাহলে এখানে কত লিখবো? 8। বুঝতে পারছেন? তারপরে এবার 25 আছে আর 3, তাহলে 3 যোগ 25 সমান সমান কত? 28। তাহলে এখানে 28 লিখে দেব। তারপরে কি করব? এই যে 8 আছে আর 2 আছে, তাহলে 2 যোগ 8 সমান সমান কত? 10। তাহলে 10-এর আমি কি লিখবো? শূন্যটা লিখবো। এর আগে বলেছি একটা কি হয়ে যাবে? বিন্দু আগের সংখ্যায়। তাহলে 28 এখানে বিন্দু হয়ে গেল একটা। তাহলে 28 আর একে 29 আর 3, তাহলে 3 যোগ 29 সমান সমান হচ্ছে কত আপনার? 32। তাহলে এখানে হয়ে গেল 32। এবার আপনারা নামতাটা দেখে নিন তো ঠিকঠাক আছে কিনা। তাহলে দেখে নিন তো 32-এর ঘরটা ঠিক আছে কিনা। 32 একে 32, 32 দুগুণে 64, 32-এ 3-এ 96, 32 4-এ 128, 32 5-এ 160, 32 6-এ 192, 32 7-এ 224, 32 8-এ 256, 32 9-এ 288, 32 10-এ 320। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে এটা লেখেন 1 2 3 4 5 6, এটা ধরে নাও 6 আসছে, তাহলে 6 × 32 করা যায়। 3 2 32 গুণ 6 সমান সমান কত হচ্ছে? 6 2 12 2 হাতে 1 3 6 18 একে 19। তাহলে 192 আমরা পেলাম 6-এ। তাহলে এখানে আমার 6-এ দেখেন 1 1 2 3 4 5 6। দেখো তাহলে 6-এ আমার 192 হয়েছে কিনা। এবার দেখে নাও 32 9 ধরে নিলাম। 32 গুণ 9, তাহলে কত? 9 2 18, 8 3 নং 27 আর একে 28। দেখুন তো 9 × 32 × 9, তাহলে কত হচ্ছে? 288। দেখে নাও 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা আসছে আমার 32-এর ঘরটা। বুঝতে পারছেন? আর একটা আমি শেখাচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আর একটা ঘরের নামতা আমি দেখাচ্ছি। একটু আগে 32-এর ঘর নামতা শেখালাম। এবার আমরা যেহেতু 32টা কাছাকাছি আছে, ছোট আছে, এই জন্য অনেকের মনে সন্দেহ হতে পারে যে এটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা একদম মাঝখানে গিয়ে নামতা নিব। যেমন ধরে নিই আমরা এখন 67 ঘরের নামতা করব। তাহলে 67 প্রথমে লিখতে হবে 6 7 67। এবার 67 এখানে একটা বর্ডার লাইন করে দিতে হবে। এখানে একটা বক্স করে দিই, সুবিধা হবে তাহলে। ঠিক আছে, এবার বক্স তাহলে 7 আছে, 7 এককের জায়গায় লিখতে হবে যোগ। 6 আছে, 6টা লিখতে হবে এদিকে দশকের জায়গায় যোগ। তাহলে কি করব? যেহেতু 67 হচ্ছে, তাহলে 67 লিখে দিব। তাহলে এই 7 আর 7, 7 যোগ 7, এই 7 আর এই 7 কত হলো? 14। তাহলে 14-র এই 4টা বসবে এখানে, আর এই একটা এখানে বিন্দু হয়ে যাবে। তাহলে 6 আর একে কত হলো? 6 যোগ এই যে 6 আর এই 6, আর এই বিন্দুটার জন্য 1, তাহলে কত হয়ে যাচ্ছে? 6 6 12 আর একে 13। তাহলে এখানে 13 বসে গেল। ঠিক আছে, এরপরে এই যে 4 আর 7 যোগ করতে হবে। 7 যোগ 4, তাহলে সমান সমান কত হচ্ছে? 11। তাহলে এখানে কত বসবে? 11-র 1 বসবে। আর এই যে একটা আছে, এই একটা এখানে বিন্দু হয়ে যাবে, বিন্দু। বোঝা যাচ্ছে? তাহলে 13 আর একে কত হয়ে গেল? 14। 14 আর 6, তাহলে 6 যোগ 14 সমান সমান কত হয়ে গেল? 20। তাহলে এখানে বসাবো 20। বোঝা যাচ্ছে?
এরপরে এই যে 1 আছে আর 7, তাহলে 7 যোগ 1 সমান সমান কত হয়ে যাচ্ছে 8, তাহলে এখানে 8 বসাবো। আর এখানে 20 আর 6 আছে, 6 যোগ 20 সমান সমান কত 26, বোঝা যাচ্ছে? তাহলে এখানে 26 বসাবো। এবারে কি হচ্ছে, এই যে 8 আর 7 যোগ করে দিব, 7 যোগ 8 সমান সমান 15, তাহলে 15 কত বসবে 5, আর এই একটা চলে যাবে এখানে বিন্দু হয়ে, বিন্দুটা একটু বড় করে দিই, তাহলে 6 আর একে 26 আর একে 27 আর 6, তাহলে 6 যোগ 27 সমান সমান কত হয়ে যাবে এটা 33, তাহলে এখানে 33 বসাতে হবে আমাকে। তারপরে কি হচ্ছে, এই যে 7 আর 5 করতে হবে, 7 যোগ 5 সমান সমান কত 12, তাহলে কত হলো 12 কত বসবে, এই যে 12 2টা বসবে, আর এই যে 1 দশক এটা, তাহলে এদিকে চলে আসবে, তাহলে 33 আর হচ্ছে এই বিন্দুর জন্য 1 34 আর 6, তাহলে 6 লিখলাম আগে, 33 আর একে 34 লিখবো এখানে, তাহলে কত হবে 34 আর 6 এ 40, তাহলে এখানে লিখবো আমরা 40। এবার এটা 2 আর 7, তাহলে 7 যোগ 2 সমান সমান কত হবে 9, তাহলে এখানে একক যেহেতু আসছে তাহলে এখানে 9 বসিয়ে দিব। তারপরে কি করব, এই যে 40 আছে আর 6 যোগ করে দেব, 6 যোগ 40 সমান সমান কত হবে, তাহলে এখানে হয়ে যাবে 46, তাহলে এখানে 46 বসিয়ে দিব। এবার এই যে 9 আছে আর 7 আছে, 7 যোগ 9 তাহলে সমান সমান কত হবে 16, তাহলে এই 16 কত বসবে 6 এখানে, আর এটা দশক যেহেতু তাহলে এখানে হয়ে যাবে, তাহলে 46 আর একে 47 হয়ে গেল, আর 6 যোগ, তাহলে 6 যোগ 47 তাহলে সমান সমান কত হয়ে যাবে 53, ঠিক আছে 53 হয়ে গেল, তাহলে 5 3 53, ঠিক আছে। এবার আমরা 6 আর 7 যোগ করব, 7 যোগ 6 সমান সমান কত হয়ে যাবে 13, 13 কত হবে 3, আর এই একটা কি হয়ে যাবে বিন্দু এদিকে, কারণ দশক ওটা, তাহলে 53 কে 54 আর 6, তাহলে 6 যোগ 54, বুঝতে পারছো না মনে হয়, তাহলে এটা 54, তাহলে 54 আর 6 এ কত হয়ে যাচ্ছে, এখানে সমান সমান করে দিলাম 60, তাহলে এখানে 60 বসিয়ে দিব। এবার 3 আর 7 যোগ করে দাও, 7 যোগ এই 3 তাহলে কত বসবে 10, এই 10 কত হবে 0 এখানে বসবে, তাহলে এই বিন্দু একটা কোথায় গেল, এখানে বিন্দু হয়ে গেল, তাহলে এবার কি হবে 61 আর 6, তাহলে 6 যোগ 61 সমান সমান কত হয়ে গেল 67, তাহলে এখানে আমি 67 বসিয়ে দিলাম। এবার দেখে নাও তো 67 ঘরে নামতা আছে কিনা ঠিকঠাক করে, তাহলে চলো দেখে নেওয়া যাক 67 ঘরটা ঠিকঠাক আছে কিনা। আগে তাহলে আমরা এখানে সিকোয়েন্স করে দিই, 1 করে দিই, এটা সুবিধা হবে, এটা দিলে এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, তাহলে কি হচ্ছে দেখো 67 কে 67, 67 দুগুণ কত 134, 67 3 কত হচ্ছে 201, 67 4 কত হচ্ছে 268, 67 5 কত হচ্ছে 335, 67 6 কত হচ্ছে 402, 67 7 কত হচ্ছে 469, 67 8 কত হচ্ছে 500 ও 536, 67 9 কত হচ্ছে 603, 67 10 কত হচ্ছে 670। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে 67 সঙ্গে গুণ করে দাও, 6 7 যে কোনো একটা নিয়ে নিই, আমি 6টা নিয়ে নিলাম, গুণ 6, তাহলে 6 7 42 এর 2 হাতে 4, 6 6 36 আর 4 কত হবে 40, 400 কত আসলো 2, 6 দেখো 402 আছে কিনা। আর একটা দেখে নাও কনফিউজ, তাহলে আমি 9টা নিয়ে নিলাম, 67 গুণ 9, তাহলে 7 নং 63 3 হাতে কত থাকছে 6, 6 নং 54, 54 আর 6 কত 60, তাহলে দেখো তো গুণটা ঠিক আছে কিনা, আমার কত আসলো 9 603, আমার এখানে 9 কি 603 আছে। আপনারা আশা করা যায় নামতাটি বুঝতে পারছেন, আপনারা যত ঘরেরই নামতা লিখুন না কেন আপনারা সহজেই পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনারা কত ঘরের নামতা লিখছেন
অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লিখতে সহজ হচ্ছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। যদি অসুবিধা হয় তাহলেও জানাবেন, যাতে আমি আবার ভিডিও নিয়ে এসে আপনাদের সমস্যা সলভ করতে পারি। নমস্কার, সকলকে ধন্যবাদ।